নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। ভালো আছেন আশা করি, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আজই যে বিষয়টা কথা বলবো না, সেই বিষয়টা কিন্তু শুনে আপনাদের খুব ভালো লাগবে। কেন? মিথুন রাশির ক্ষেত্রে একাদশপতি একাদশ স্থানে এসছে, আর যখনই একাদশপতি একাদশ স্থানে আসবে না, তখন জানবেন জীবনে কিছু ভালো হবে। এবার কেন ভালো হবে ইন দি সেন্স, দেখুন, আপনার অন্যান্য গ্রহ সম্পর্কে আমি বলছি না, এইগুলো অ্যাড করছি না। আমি যখন মাসিক রাশিফল বা অন্যান্য কোনো রাশিফল বলবো, তখন ওগুলো অ্যাড করব। ওগুলো মিলিয়ে বললে কিন্তু ঠিক, হ্যাঁ, আরও সঠিকভাবে জানা যায়। কিন্তু আমাদের হাতে সময় কম, আমরা সবাই খুব ব্যস্ত। 5-6 মিনিটের মধ্যে বিশেষ জিনিসগুলো জেনে নিতে চাই। তাহলে আমরা চলুন আজকের যে কথাগুলো বলবো, সেই কথাগুলোর মধ্যে 5-6 মিনিট, 10 মিনিটও লাগবে না, 5-6 মিনিটের মধ্যে মেন কতগুলো জিনিস জেনে নেব, এবং মঙ্গল একাদশ স্থানে এসে কেন ভালো করবে আজকের বিষয়টা জানার চেষ্টা করব। আপনারা এখন দেখছেন সিক্রেট অ্যাস্ট্রোলজি বেঙ্গলি অথবা অ্যাস্ট্রোলজার সৈকত শ্রীমানি। আপনারা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমি জানি, এবং ভিডিওটি দেখার পর শেয়ার অবশ্যই করবেন, লাইক করবেন, এবং অবশ্যই রেফার করবেন অন্যান্য বন্ধুরা যারা মিথুন রাশির চেনেন এবং যাদের এই ভিডিওটা প্রয়োজন বলে মনে হবে, তাদেরকে অবশ্যই শেয়ার করবেন। যখন মিথুন রাশির ক্ষেত্রে জানেন তো, মঙ্গল কারক গ্রহ নয়, আমরা সবাই জানি। মঙ্গল যদি একাদশ স্থানে এসে কী আর এমন করবে। যখন মঙ্গল একাদশ স্থানে এসছে, তার মানে আপনার ডিজায়ার, মানে আপনার ইচ্ছাগুলোকে পূর্তি করার সময়, মানে পূরণ করার সময়। তাহলে এখানে সত্যি সত্যি আপনার এমন কোনো ইচ্ছা হতে পারে যে ইচ্ছাগুলো আগে আপনার মনে এসেছিল, কিন্তু সময় সুযোগ না হওয়ার জন্য সেইগুলো কিন্তু প্রস্ফুটিত হয়নি। এই যে সময়টা আসছে, এই সময়টা কিন্তু আপনার সেই মনের ইচ্ছাটা বাইরেও আসবে, পূরণও হতে পারে। এবার দেখুন, সেই ইচ্ছা অনেক ধরনের হতে পারে। সেটা হতে পারে আপনার শিক্ষা জগৎ থেকে, হতে পারে আপনার টাকা পয়সার দিক থেকে হতে পারে, অথবা ধরে নিন আপনার ট্র্যাভেল থেকে হতে পারে। এবার দেখব আমরা কোন জায়গা থেকে এই ইচ্ছাপূর্তি হয়েছে। এছাড়াও যে কোনো ইচ্ছাপূর্তি হওয়ার জন্য এই জায়গাটাকে বা এই স্থানকে বলা হয়, এবং মঙ্গল কিন্তু সেই কাজেই কিন্তু এসছে। আর একটা জিনিস কি, এখানে আর একটা জিনিস দেখা যায় যে আমাদের জীবনের প্রফিট, লাভ কী হচ্ছে। মার্সের এই পজিশন আপনার জীবনে লাভ সমৃদ্ধি বোঝাচ্ছে। এবার কেন? এখানে দেখুন, এই জায়গা থেকে আপনি লিকুইড অ্যাসেট গেইন করতে পারেন। মানে হলো, যারা ধরুন সেলফ প্রফেশনে আছে অথবা ব্যবসার মধ্যে আছে, তাদের ক্ষেত্রে এই জায়গাটা কি বলে, তারা বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে, ঠিক হাসি মুখে কিন্তু তারা অবশ্যই একটা টাকা অর্জন করার রাস্তা খুঁজে পাবে। এবার লিকুইড মানি আমরা কাকে বলি? একটা ধরুন একটা ফিক্সড আপনার ইনকাম থাকতে পারে, আর একটা ইনকাম ধরুন আপনি অন্যান্য ছোটোখাটো কোনো কাজ করছেন, যারা সেলফ প্রফেশন হতে পারে, বিজনেস হতে পারে, অথবা চাকরির সঙ্গে সঙ্গে আর একটা কোনো কাজ করছে, যেটা নিজস্ব কোনো কাজ করছে, বাড়িতে বসে হতে পারে বা কোনো জায়গায় গিয়ে সার্ভিস দিয়ে যে টাকাটা ইনকাম করছে, সেই টাকাটা হলো লিকুইড অ্যাসেট বলতে পারেন, বা লিকুইড মানি তারা ইনকাম করছে। তাহলে আপনারা এবার দেখুন আপনাদের মধ্যে কাদের ক্ষেত্রে এটা হচ্ছে। যাদের ক্ষেত্রে হচ্ছে, তাদের কিন্তু এই লিকুইড ইনকামটা বৃদ্ধি পাওয়ার সময়। আপনার কোম্পানি যেখানে আছেন, অর্গানাইজেশন যেখানে আছে, আপনি যে কাজ করছেন সেখান থেকে আপনার ইচ্ছাপূর্তি দেখাচ্ছে। আপনার যেখানে কাজ করছেন সেখানে যে নেটওয়ার্ক, যে কলিগদের মধ্যে যে সম্পর্ক, একটা কোম্পানির সাথে আরেকটা কোম্পানির যে যোগাযোগ, সেখানে বৃদ্ধি হতে দেখা যাচ্ছে। আপনার কোম্পানিতে আপনার থেকে বড় যিনি আছেন তার থেকে লাভ হতে দেখা যাচ্ছে। আপনার কোম্পানিতে আপনার যে মেন্টর আছে তার থেকে লাভ হতে দেখা যাচ্ছে। আপনার যিনি বস আছে কিছু ক্ষেত্রে আপনাকে কিন্তু এবার ফেভার করবে। কিন্তু মাথায় রাখবেন, এই যে বললাম, এখানে সবচেয়ে বেশি ভালো জানা যাবে যখন আপনি এটার সাথে আর একটা জিনিস অ্যাড করবেন, যখন 10th রাহু হয় না, তখন কিন্তু বসের থেকে প্রবলেমও আসে, এবং আসছে, আমি শিওর আসছে। আচ্ছা, রাহু ট্রানজিট করছে আমরা জানি উত্তর ভাদ্রপদ নক্ষত্র, ঠিক আছে? তো এই যে যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাবে, তখন তার কি রেজাল্ট হবে সেটা নিয়ে আমরা আরেকটা ভিডিও বানাবো। হ্যাঁ, কিছু কিছু মানুষের বা কিছু কিছু নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এটা খুব পজিটিভ হবে, এবং কিছু নক্ষত্রের ক্ষেত্রে এটা ডিপ্রেশনের কারণ হতে পারে। তো আমরা সেটা পরে জানবো। যাদের ক্ষেত্রে হবে তাদের ক্ষেত্রে অবশ্যই মঙ্গলের এই অবস্থান, মানে এই 11th হাউসে এসে যে তার স্যালারি বৃদ্ধি, বা তার বসের সাথে সম্পর্ক ভালো করবে, বা তার কলিগের সাথে সম্পর্ক খুব ভালো করে দেবে, মেন্টরের সাথে সম্পর্ক খুব ভালো করে দেবে, তা তো করবে না, নিশ্চয়ই করবে না। আমরা আর একটা জায়গায় চলে যাচ্ছি, যেখান থেকে শুরু করেছিলাম, লিকুইড মানি। লিকুইড মানি যখন আমরা ইনকাম করবো না, আমরা লিকুইড মানি অনেকভাবে ইনকাম করতে পারি।
কেউ সহজ পথে যেটা বলেছিলাম, যেটা অলরেডি বলে দিলাম, আপনার বিজনেস হতে পারে, আপনি চাকরি ক্ষেত্রে হতে পারে, আপনি এক্সট্রা ইনকাম থেকে হতে পারে, আপনি চাকরির বাইরে গিয়ে এক্সট্রা টাইম ওভার টাইম করে আপনি লিকুইড মানি ইনকাম করলেন। এখানে অর্থপ্রাপ্তি বোঝায়, তার মানে হলো আপনি ইনসেন্টিভ পেলেন, বকশিস পেলেন এক্সট্রা, যেটা আগে কম আসছিল, গত 2-3 মাস কম এসেছিলো, এই মাসে একটু বেশি আসতে পারে। কিন্তু এইবার দেখুন মানুষে আরও কতভাবে ইনকাম করতে পারে। বেটিং যে অ্যাপস থেকে যেভাবেই আপনি ইনকাম করতে পারেন, জুয়া থেকে ইনকাম করতে পারেন, গ্যামলিং থেকে আপনি ইনকাম করতে পারেন, আবার লটারি থেকে ইনকাম করতে পারেন। তবে এই যে কটা আমি বললাম, এই কোনোটা থেকে আমি আপনাকে অ্যাডভাইস করব না যে এখান থেকে আপনি টাকা ইনকাম করুন। আমি কোত্থেকে বলবো সেটা হলো ইম্পর্ট্যান্ট। আমি মিউচুয়াল ফান্ড থেকে বলবো, আমি শেয়ার মার্কেট থেকে বলবো। এবার দেখুন, যে জানে শেয়ার মার্কেট করতে, যে শিখেছে তারা যান, আর যারা এভরিডে খুব ভালো জানে তারা জেনে নেবেন যে গত 1-1.5 মাস 2 মাস যেরকম আপনার গেছে, জানেন আপনি কীরকম গেছে আপনি জানেন, কারণ যখনই মঙ্গল রাহুর সাথে ছিল অঙ্গার যোগে, আপনাদের শেয়ার মার্কেট ভালো যায়নি। এইবার শেয়ার মার্কেটটাকে এখান থেকে এবার ইনকাম করার চেষ্টা করুন। আপনার সন্তানের বিবাহের যোগ কিন্তু তৈরি হচ্ছে, ঠিক আছে? নাম্বার 1, আপনার সন্তানের বিজনেসের যোগ তৈরি হচ্ছে, আপনার সন্তানের ইনকামের যোগ তৈরি হচ্ছে, আপনার প্রেমজ যার সাথে রিলেশনস আছে তার সাথেও একই ব্যাপার, বিজনেসের মানে যোগাযোগ একটা তৈরি হতে পারে। অনেক সময় আবার কিন্তু আপনার বিবাহ অথবা আপনার কোনো প্রফিট, মানে আপনি কোথাও একটা ইনভেস্ট করেছিলেন, সেখান থেকে একটা লাভ, মানে হয়তো 1 বছর আগে করেছিলেন, 6 মাস আগে করেছিলেন, বা সেই জায়গা থেকেও কিন্তু লাভ দেখাচ্ছে, সেটা ম্যাচিওর হতে পারে ইত্যাদি। এইবার যাচ্ছি আপনাদের 5th হাউস, মানে হলো আপনি আপনার প্রেমজ বিষয়, আপনার সন্তান, এদেরকে আবার ডমিনেট করার চেষ্টা শুরু করে দেবেন। আপনি আপনার রায় তাদের উপর চাপিয়ে দিতে পারেন, আপনি আপনার মতো করে ভাবতে পারেন তাদের সঙ্গে। হয়তো যদি আপনি পুনর্বসু নক্ষত্র, আপনি একটি শান্ত প্রকৃতির মানুষ, এবং আপনি ওরা যেরকম চলতে দিতে হচ্ছে, কারণ আপনি পাচ্ছেন না আটকাতে, কিন্তু আপনি মানসিকভাবে কোনোভাবেই সেটা মেনে নিতে পারছেন না। তাহলে আপনার ক্ষেত্রে এইরকম কেস হবে। আর আপনি যদি দাপুটে হন, ঠিক আছে, এবার যদি আপনার নক্ষত্র হয় আদ্রা, এবার আপনি ওই ব্যাপারটাকে অলওয়েজ স্টপ করার চেষ্টা করবেন, থামাবার চেষ্টা করবেন, ঠিক আছে? আর না থামাতে পারলে আপনি মানসিকভাবে যে অ্যাগ্রেশন, সেটা কিন্তু সামনে নিয়ে চলে আসবেন। আচ্ছা, এইটা কিন্তু অনেক ডেপথের কথা বললাম, এইগুলো আমি ছেড়ে দিচ্ছি, আবার আমি একটু এগিয়ে যাচ্ছি, কারণ এখানে শিক্ষার জন্য কিন্তু খুব ভালো। আপনি কী করবেন, আপনার যে পড়াশোনা, এই ব্যাপারটাতে বেশি মানে টাইমটাকে ইউটিলাইজ করবেন, এখানে বেশি কনসেন্ট্রেট করবেন, এখান থেকে ভালো রেজাল্ট করার চেষ্টা করবেন। তার মানে কি, মিথুন রাশির যে সন্তানরা আছে, মানে যাদের বয়স ধরে নিলাম বিলো 20, টিনেজার, ছোটো বাচ্চা, তারা প্রত্যেকে কিন্তু বেটার রেজাল্ট করার চেষ্টা করবে এখান থেকে। তাদের বুদ্ধি ভালো কাজ করবে, মেধা ভালো কাজ করবে, এবং অবশ্যই একটা জিনিস খালি একটু অসুবিধা হবে, যেটা বুদ্ধি মেধা সবই ঠিক আছে, কিন্তু অন্যমনস্কতা হবে, কারণ 5th লর্ড 10th 12th থাকবে, তারপরে চলে আসবে সিঙ্গেলে, তখন হয়ে যাবে কুড়ে। তারপরে যে সময়টা যাবে, সেই সময় তাদের খরচ করার প্রবণতা থাকবে বেশি। মঙ্গলের 6th হাউসে যে দৃষ্টি পড়েছে, এটা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো। যারা ঋণ পাচ্ছিলেন না তাদের জন্য ভালো, তারা ঋণ পেয়ে যাবেন। যাদের ঋণ অলরেডি করেছিলেন তারা অনেকটা টাকা কিন্তু আপনারা ফেরত দিয়ে দিতে পারেন, মানে হলো শোধ করে দিতে পারেন, এটা আপনার জন্য ভালো। আবার কীরকম, আপনাদের শত্রুরা, যারা আপনাকে পছন্দ করতো না, যারা আপনাদের বাধা দিত, অসুবিধা করতো, তাদের জন্য এই সময়টা একদমই ভালো না, আপনার জন্য ভালো হতে পারে, ঠিক আছে? তাহলে আর একটা জায়গায় এবার যাচ্ছি, আপনার শরীর স্বাস্থ্যের মধ্যে পেটের রোগ যাদের আছে, যাদের ক্রনিক কোনো ডিজিজ আছে, তাদের জন্য ভালো হতে পারে, সেই রোগ বেটার হতে পারে। যাদের অপারেশনস হওয়ার কথা ছিল তারা অপারেট করতে পারেন। এখানে কন্ডিশনস অ্যাপ্লাই হবে, মানে কিরকম, ধরুন আপনার অপারেশনস হওয়ার কথা ছিল, হলে আপনি আরও সুস্থ হয়ে উঠবেন, আবার আপনার নাও হতে পারে, এটাও কিন্তু মাথায় রাখবেন। অনেকের মোট কথা, এক কথায় আপনার শরীর স্বাস্থ্য আপনার রোগের নিরাময় হতে চলেছে। এইবার আমরা জানবো যে আপনার অফিসে কলিগের মধ্যে যেটা বদমাইশি করতো, আপনার সাথে শত্রুতা করতো, তাদেরও কিন্তু এই সময় অবস্থা খারাপ হতে চলেছে। ফলে আপনার জন্য এটা সুবিধাজনক হয়ে যাবে। ওই যে বললাম, অনেকের ক্ষেত্রে কী হয়ে যাবে,
চাকরির ক্ষেত্রে বৃদ্ধি হয়ে যেতে পারে, কারণ শত্রুতা কমবে, বাধা কমবে, এদিকে কলিগরা কিছু হেল্প করে দেবে, আপনার ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। কাজের লোক কিন্তু একটু অসুবিধা করতে পারে যদি আপনার নিচে যারা কাজ করে অথবা আপনার বাড়িতে যারা কাজ করার জন্য আছে সার্ভেন্ট, তারা কিন্তু কিছু অসুবিধা করতে পারে। আপনার কাজের লোক পরিবর্তনও হতে পারে, এইটা মাথায় রাখবেন, সেটা আপনি অফিসের বস হন বা আপনি বাড়ির মালকিন হন। এই ভিডিওতে অনেকগুলো পার্ট আমি বললাম, ওপরে দেওয়া আছে নাম্বার, ওপরে দেওয়া আছে আমার এমডি ডিটেলস, এবং এই স্ক্রিনে দেওয়া আছে আমি কোথায় বসি, গড়িয়াহাটে বসি, শিয়ালদায় বসি, বড়নগরে বসি, এবং আমার ফিস দেওয়া আছে। আপনারা যারা চাইছেন আমার সাথে কথা বলতে তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ভালো লেগেছে, আমি শিওর যে আপনারা এই ভিডিওটি ভালো লেগেছে, আপনারা অনেক উপকার পাবেন এই ভিডিও থেকে। আগামী যে ভিডিওগুলো আসছে সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন। খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের আশীর্বাদ আপনাদের সাথে থাকুন এবং আপনাদের আশীর্বাদ আমার সাথে থাকুক। জয় শ্রীকৃষ্ণ।